আপনি যে 30 কোটি টাকা নির্বাচনে খরচ করতেছেন পেলেন কোথায়? সোর্স কি? তার ইনকাম ট্যাক্সের ফাইল দেখেন। আপনি প্রতিটা প্রার্থী ইন্টারভিউ নিয়ে তারপর আপনি ভোট দেবেন, কারণ ভোট অনেক মূল্যবান জিনিস। আপনি একবার ভোট দিয়ে শেখ হাসিনা 2008 সালে কি বলছিল? ঘরে ঘরে চাকরি দেবে আর 10 টাকা সে চাল খাবে। আপনার কেউ কোনদিন 10 টাকা সে চাল খেয়েছে বলে? তো কাজে আমরা এই যে আজকে যে ইস্যুটা সেখানে ফিরে আসি, এইটা হয়তো কোনো মিস্টেক হতে পারে। আমি মনে করি এটি ইন্টেনশনাল। যদি এটা কোনো মিস্টেকই হয়ে থাকে আপনি সংশোধন করে দেন। আর মাই পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং ইজ যে সরকারি চাকরির ব্যাপারে বিসিএস এর ব্যাপারে আপনি ওপেন করে দেন, যে যখন ইচ্ছা যে বয়সী হোক বিসিএস দিতে পারবে। আপনি 40 বছর বয়সী হয়ে বিসিএস দেন, অসুবিধা গেছে। তাহলে দেখা যাবে কি এই যে আমাদের মধ্যে যে বিভিন্ন শ্রেণী বয়সের ব্যাপার, সিনিয়র জুনিয়র, এগুলো আর থাকবে না। তখন ওই 40 বছর বয়সের যে লোকটা মেডিকেল অফিসার হবে সে মিলিয়ে যাবে যে আমি 40 বছর বয়সের সময় বিসিএস করেছি, আমি মেডিকেল অফিসার হিসেবে চাকরি করবো। তার কোনো সংকীর্ণতা থাকবে না। তাই তখন এই আন্দোলন করতে হবে না। যে যখন ইচ্ছা বিসিএস দিয়ে পাশ করুক যায়। সব কিছুতে একটা নিয়ম নীতি যদি থাকে তাহলে কারো কষ্ট করতে হয়। নিয়ম নীতি বারবার চেঞ্জ করবেন তাহলে তো হয় না, এটা সুন্দর না। এই জন্য এই যে আজকের যে আমাদের আলোচ্য বিষয়, যেহেতু 30 থেকে আপনি 32 করেন ফর অল আদার্স, কেন? যে তাদের 4 বছর অনার্স করে তারপর তারা আসে। আর এখানে যেহেতু এটা 6 বছর লাগে, 5 বছর এমবিবিএস, 1 বছর ইন্টার্নশিপ, অতএব স্বাভাবিকভাবে তাদের 1 বছর 2 বছর আপনি বাড়িয়ে দিয়েছিলেন আগে। যে যুক্তিটা আপনি আগে বাড়িয়েছিলেন সেই যুক্তিটাই আপনি এখানে রাখবেন। আর যদি তা না হয় তাহলে আপনাকে লিখতে হবে যে চিকিৎসকদের ভুল ক্রমে অযৌক্তিক ভাবে 30-এর পরিবর্তে 32 করা হয়েছিল। এখন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন, শেখ হাসিনা আমলে এটা ভুল করেছে, আমরা এটা সংশোধন করে সবাইকে 32 করে দিলাম।